হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে অপালা তো গান গাইতে উঠেছে, মানে এত বাজে গান গাইছে যে অসিতা সোম ধরে ফেলে যে সেদিনকে অপালা গান গায়নি। এরপর অসিতা সোম খুব রেগে যায় আর অপালাকে স্টেজ থেকে নেমে পড়তে বলে। অপালা বলে তার গলা খারাপ, সেই জন্য নাকি এইরকম শোনাচ্ছে। বলে অসিতা সোম বলে তুমি এত ঠকবাজ কেন, কেন তুমি এত মিথ্যে কথা বলো? জানো একটা শিল্পীর নিজে সৎ হওয়াটাই হলো তার প্রথম কাজ, আর তুমি সেখানে বারবার আমাকে ঠকিয়ে যাচ্ছ। আচ্ছা দ্রোণ, তুমি বলো তো সেদিনকে কে গান গেয়েছিল, কার গান শুনে আমার প্রাণ ফিরে এসেছিল? দ্রোণ বলে এনার গান শুনে আপনার প্রাণ ফিরে আসেনি, যে গান গেয়েছিল তার গান শুনে আমার আপনার দুজনেরই প্রাণ ফিরে এসেছে। সে হলো, বলতে বলতে চিনি এন্ট্রি নেয়। চিনি বলে আমার গান শুনেই আপনাদের প্রাণ ফিরে এসেছে। অসিতা সোম তো প্রথমে বিশ্বাস করছিল না। চিনি বলে আপনি না হলে গান শুনে বিচার করবেন। এরপর চিনি গান গায়, আর চিনির গান শুনে সবাই মুগ্ধ হয়। অসিতা সোম আসল মানুষকে চিনতে পারে, ছুটে গিয়ে চিনিকে জড়িয়ে ধরে আর তার মায়ের নাম জানতে চায়, আর জানতে পারে যে সেই হলো আলাপির মেয়ে। এরপর অসিতা সোম কে সবাই বলতে থাকে যে এই মেয়ে অনেক দূর এগোবে, এই যে একদম হীরের টুকরো, একে হাতছাড়া করো না অসিতা সোম। অসিতা সোম সেটা বুঝতে পারে আর বলে চিনি তুমি আমার সাথে চলো, তোমার মায়ের ব্যাপারে আমার কিছু কথা আছে। চিনি বলে আপনি দ্রোণ মানে আমার স্বামীকেও নিয়ে যেতে পারেন। যখনই জানতে পারে যে দ্রোণ চিনির স্বামী, তখন বুঝতে পারে যে অপালা তাকে আরেকভাবে ঠকিয়েছে। সে বলেছে যে দ্রোণ নাকি তার ফিয়ন্সে, কিন্তু দ্রোণ চিনির স্বামী। এটা জানার পর অসিতা সোম আরও ঘৃণা করতে থাকে অপালাকে, আর বলে অপালা তুমি দয়া করে এই জলসা থেকে বেরিয়ে যাও, আর আমার তোমাকে সহ্য হচ্ছে না। চিনিকে বলে চিনি তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন চিনি দ্রোণকে বলে যে ছোট মালিক অপালা ম্যাডাম তো বেরিয়ে গেল, কারণ অপালাকে চিনিও অপমান করে, তাই অপালা রেগে মেগে বেরিয়ে যায়। তাই দ্রোণকে চিনি বলে আপনি তো অপালা ম্যাডামকে দায়িত্ব করে নিয়ে এসেছিলেন ছোট মালিক, আপনি বরঞ্চ অপালা ম্যাডামকে নিয়ে সাবধানে বাড়ি ফিরে যান, আমি ঠিক বাড়ি ফিরে যাব, আমাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অপালা এদিকে বেরিয়ে দ্রোণের ঠাকুমাকে ফোন করে আর সমস্ত কিছু জানায়, আর এটাও জানিয়ে দেয় যে অসিতা সোম হলো সুধাকর চৌধুরীর ছাত্রী। এইটা শুনে এখন হেমাঙ্গিনী খুব ভয় পাচ্ছে, তাহলে তো সে অনেক কিছু জানতে পারে, আর দ্রোণও তো অপালার পাশে নেই, দ্রোণ যদি জানতে পেরে যায় তাহলে তো মহা বিপদ। কিন্তু এর মধ্যে দ্রোণ এসে অপালাকে বলে আপনি কি বাড়ি যাবেন, আমি না হলে বাড়ি যাচ্ছি। দ্রোণের গলা পেয়ে হেমাঙ্গিনী একটু শান্তি পায়, যে যাই হোক দ্রোণ কিছু জানতে পারেনি, চিনি জানতে পেরেছে। চিনির কথা না উল্টো পাল্টা ভাবে বলে আমি দ্রোণকে বুঝিয়ে নেব, যাক বাচ্চা গেছে। দিয়ে যাই হোক দ্রোণ অপালা এখন গাড়িতে করে বাড়ি ফিরছে। হেমাঙ্গিনী এখন চিনিকে শেষ করবার প্ল্যান করছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ অপালাকে বলছে যে আপনি তো চিনির ক্রেডিটটা নিতে চেয়েছিলেন, তাই তো হলো না, শেষে সবার কাছে অপমানিত হতে হলো, এমনকি আমার কাছেও আপনি নিচে নেমে গেলেন, আমি বুঝে গেলাম যে আপনি কেমন। এই দিকে হেমাঙ্গিনী কিছু ছেলেকে ফিট করেছে, বলে কিনা চিনি বলে মেয়েটি একা একা বাড়ি ফিরবে, তখন ওকে শেষ করে দেবার প্ল্যান করছে। অন্যদিকে চিনি এখন শুধু মা নয়, তার বাবার খোঁজও পেতে চলেছে। অসিতা সোম বলে ভবানীপুরে নাকি আলাপির বিয়ে হয়েছিল, বিয়ে হয়ে যখনই ভবানীপুর থেকে আলাপি তার স্বামীর সাথে ফিরছিল, ঠিক সেই সময় একটা ভয়াবহ ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা জানতে হলে চিনিকে এখন যেতে হবে ভবানীপুরে, আর ভবানীপুরে গেলেই চিনির সত্যের খোঁজ পাবে। কি হতে চলেছে সেটা দেখতে হলে এখন স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।